রাস্তায় গাড়ি চালালে মান্থলি করতে হবে থানার সঙ্গে। এরকমই একটি অডিও ভাইরাল হয়েছে। সময় কলকাতা অডিওর সত্যতা যাচাই না করলেও অডিওতে শোনা যাচ্ছে গাড়ির সব কাগজ থাকা সত্ত্বেও পুলিশকে তোলা দিতে হবে। অডিও থেকে জানা গিয়েছে ঘটনাটি জলপাইগুড়ি জেলার মালবাজার থানার ঘটনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফের উঠে আসছে মালবাজারের নাম। এই মালবাজার শিরোনামে বেশ কয়েকবার উঠে এসেছে। বিভিন্ন ধরনের দুর্নীতির কারণে এই মালবাজার শিরোনামে বারবার উঠে এসেছে। আর এবার উঠে এলো পুলিশের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। রাস্তায় গাড়ি চালালে মান্থলি করতে হবে থানার সঙ্গে। একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে গাড়ির সব কাগজ থাকা সত্ত্বেও পুলিশকে তোলা দিতে হবে। আপাতত এই অডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা, কিন্তু এই অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে এই কথা, গাড়ির সব কাগজ থাকা সত্ত্বেও নাকি পুলিশকে তোলা দিতে হবে। যে মালবাজার বিভিন্ন সময় শিরোনামে উঠে এসেছে বিভিন্ন দুর্নীতির কারণে। কখনো শোনা গেছে এখানে আর্থিক তছরূপ, কখনো এখানে জাল নথি, বিভিন্ন দুর্নীতির কারণে এই মালবাজার বারবার শিরোনামে উঠে এসেছে। আর এবার পুলিশের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ উঠছে একাধিক প্রশ্নের বিরুদ্ধে। তার আগে চলুন শুনে নিই গাড়ির মালিকের সঙ্গে ফোনে কি কথা হয়েছে। হ্যাঁ, এই আপনার কি 4416 গাড়িটা? হ্যাঁ, 4516। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি মালিক বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মালবাজার থানায় কার সঙ্গে মান্থলি করা আছে? স্যার, আমাদের কারোর সঙ্গে মান্থলি করা নেই, আন্ডারলোডের গাড়ি। আমার আন্ডারলোড হোক, ওভারলোড হোক, যাই হোক, সেটা দেখা দরকার নেই দাদা। থানায় গাড়িটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি এইটা সিগার লিস্ট আমি ড্রাইভারের কাছ থেকে করে নিচ্ছি। হ্যাঁ, আর আপনি থানায় এসে আইসির সঙ্গে কথা বলে। আরে আমাদের তো কেশারের মাল। সে কেশারের মাল হইতে পারে, মান্থলি লাগে আমাদের মালবাজার থানায়, জানেন কি? আরে স্যার, আমাদের তো যাই না ওদিকে গাড়ি, এটা কেশারের গাড়ি, যখন অর্ডার হয় তখনই পাঠাই, আমি কেন না, মান্থলি করব? সেইটা তো আপনার কনসার্ন। সেই কনসার্নটা তো আমার না, সেই কনসার্নটা তো আপনার। হ্যাঁ, তাই কি না? সেটা তো ঠিকই, কিন্তু আমি মান্থলি করব কেন? আমার তো আদার্স ডাম্পার আছে, ওগুলো তো আমি মান্থলি করা আছে, কিন্তু এই গাড়ি তো আমি কেন করব? আমার আন্ডারলোডে চললে, আমার নিজস্ব ক্রেশার, আমার ক্রেশারের মালিক আমি। সে ঠিক আছে, তাহলে আমি থানায় নিয়ে যাচ্ছি। আপনি থানায় যাবে না তো গাড়ি? হ্যাঁ, থানায় গাড়ি যাবে না কেন? তাহলে আমি দেখি যে নিয়ে যেতে পারি কিনা। আপনি করেন, চেষ্টা করেন, আপনি হ্যাঁ চেষ্টা করেন। চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। আমি তো আপনাকে থানায় নিয়ে যাইতে বলিনি। না, শুনেন না, আমি নিয়ে যাচ্ছি তো, আপনি জিপিআরএস বন্ধ করে দিলেন। জিপিআরএসটা কি অন করবেন না আমি ক্রেন ডেকে নিয়ে যাব? আপনি যা ইচ্ছা করেন স্যার, আপনি এখানে যা করার এখানে ফেসলা করতে লাগবে। তারপরে কোথায়? এখানে যেখানে গাড়িটা দাঁড়ায় আছে। কি ফেসলা করব বলেন? কি ফেসলা বলতে কি কারণে আপনি নিয়ে যাচ্ছেন আমাকে বলতে হবে। কি কারণে নিয়ে যাচ্ছি সেটা আইসি সাহেবের কাছে জিজ্ঞেস করে নিয়েন না। আমাকে আইসি সাহেব, হ্যাঁ, আইসি সাহেবকে ফোন না, করেন। আমি তো গাড়ি তো আমি সরকারি পারমিশন নিয়ে সব চালাচ্ছি। আমি পুলিশের অফিসারের সঙ্গে কেন কথা বলবো? আমার যদি গাড়ির কোনো ফল থাকে তাহলে একটা বিষয়, আমি যদি ও মাল বেশি নিই তাহলে বিষয় আলাদা। আমার আন্ডারলোড গাড়ি, আপনি বলতেছেন মালবাজার নিয়ে যাবেন। আপনি মালবাজার নিয়ে যাওয়া আসা তেলটা দিবেন? বলেন। তাহলে আপনি এক কথায় উত্তর শেষ, জিপিআরএস অন করবেন না, তাই তো? কেন অন করব? আমার গাড়ি যেখানে আমি সেফটি পাবো। যেমনটা আপনারা শুনলেন, এখানে পুলিশ স্পষ্ট বলছে গাড়ির সব কাগজ থাকা সত্ত্বেও পুলিশকে তোলা দিতে হবে গাড়ির চালককে। রাস্তায় গাড়ি চালালেই নাকি মান্থলি করতে হবে থানার সঙ্গে। এই অডিও আপনারা শুনলেন যেখানে পুলিশ স্পষ্ট ভাষায় বলছে যে গাড়ির সব কাগজ থাকা সত্ত্বেও পুলিশকে তোলা দিতে হবে। এই মালবাজার এই জায়গাটি বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির কারণে বারবার শিরোনামে উঠে এসেছে। বিভিন্ন সময় যেরকম শোনা গেছে এখানে জাল নথি, বিভিন্ন আর্থিক তছরূপ, এরকম অনেক ঘটনার জন্য এই মালবাজার শিরোনামে বারবার উঠে এসেছে। আর এবার এই মালবাজার শিরোনামে উঠে আসছে ফের পুলিশের তোলাবাজির জন্য। এখানে একটি অডিও ভাইরাল হয়েছে, যেই অডিওতে আপনারা শুনলেন যে পুলিশ স্পষ্ট ভাষায় বলছে গাড়ির সব আসল নথি থাকা সত্ত্বেও, সব কাগজ ঠিক থাকা সত্ত্বেও পুলিশকে তোলা দিতে হবে। এবার আমরা শুনে নেব গাড়ির মালিকের অভিযোগ। পুলিশ অফিসারের মতন না, ঠিক আছে? একটা হাপ্তা টাইপের, গাড়ি চালাইতে গেলে আমাকে টাকা দিতে হবে। তো আমি কেন দেবো? আমার গাড়ি পেপার ওকে, মাল ওকে, চালান ওকে, ক্রেশারের মাল, কাটা পাথর মাল। তো আমি খুব এই নিয়ে আগামী দিনের
গাড়ি কীভাবে আমরা চালাবো, ঠিক আছে, এই নিয়ে আমরা একটু টেনশনে আছি। কেন আন্ডারলোড গাড়ি যদি পুলিশ এভাবে হেনস্থা করে, তো আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আমরা কিন্তু এরকম কখনোই ফেস করি নাই। হ্যাঁ, আমরা তো বিভিন্ন জায়গায় গাড়ি চালাই, জলপাইগুড়ি গাড়ি আমাদের ডেইলি যায়, আমাদের চামড়চি অবধি গাড়ি যায় প্রতিদিন। আমরা এরকম ফেস করি নাই, যতটা না আজকে মালবাজার পুলিশের মানে থানা থেকে আমরা এই জিনিসটা ফেস করলাম। তো খুবই দুঃখজনক, আমার কাছে একটা ভয় ভীতি হয়ে দাঁড়িয়েছে যে গাড়ি কীভাবে চালাবো, ঠিক আছে। এই হলো আমার বক্তব্য। আশা করি প্রশাসন আমাকে হেল্প করবে আগামী দিনে, আর আমার মতন যেন আর কারো এরকম হেনস্থা হতে না হয় রাস্তাঘাটে, এটাই আমি কাম্য করি। যেমনটা আপনারা শুনলেন, গাড়ির চালক অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে এবং তিনি প্রশাসনের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছেন যে এরকম রাস্তায় গাড়ি চালালে মান্থলি করতে হবে থানার সঙ্গে, এরকম পুলিশ বলছেন। এছাড়াও পুলিশ নিজে মুখে বলছেন যে গাড়ির সব কাগজ থাকা সত্ত্বেও পুলিশকে তোলা দিতে হবে, প্রত্যেকটা আসল নথি থাকা সত্ত্বেও পুলিশকে তোলা দিতে হবে। মালবাজারের এই ঘটনা ফের মালবাজার উঠে এলো শিরোনামে, আর এবার তোলাবাজির অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সানি রায়ের কাছ থেকে। সানি, ফের মালবাজার শিরোনামে উঠে আসছে, আর এবার পুলিশের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ, কি বলবে? একেবারে রিম্পি, দেখো তোমাকে জানিয়ে রাখি যে মালবাজারের এই ঘটনা রীতিমতো যে অডিও আমরা এতক্ষণ ধরে শোনালাম, যদিও আমরা এই অডিওর সত্যতা যাচাই করিনি, তবে যে অডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যিনি চালক রয়েছেন তাকে কিন্তু যেভাবে পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট, যেমনটা আমরা জানতে পেরেছি মালবাজার থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তিনি কিন্তু এই ফোন তিনি করেছেন এবং তিনি যেভাবে বলছেন যে তোলা দিতে হবে, এবং মালিক এবং চালকের সব আমরা কথা বলেছিলাম তারপরে যেমনটা জানা যায় যে নিজস্ব প্রেসার থেকে আন্ডারলোডেড একটি ডাম্পার তিনি কিন্তু নিয়ে যাচ্ছিলেন, এবং মালবাজার থানার অন্তর্গত যে নেওড়া মোড় রয়েছে সেই মোড়ে সেই গাড়িটিকে আটক করা হয় পুলিশের তরফে, এবং তারপর তার বিভিন্ন নথিপত্র যাচাই করা হয় যেমনটা ড্রাইভার জানিয়েছেন আমাদেরকে, এবং তারপরেই কিন্তু সেই গাড়িটিকে মালবাজার থানায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তারা চালায়। কিন্তু যেহেতু অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এই ডাম্পার, সে কারণে মালিকের তরফের থেকে কিন্তু জিপিএস লক করে দেওয়া হয়েছিল, যার পরে থেকে গাড়ি সেখান থেকে মানে কোনোভাবে ইঞ্জিন স্টার্ট করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো পরবর্তীতে পুলিশের তরফে মালিককে ফোন করে বলা হয়েছে যে ক্রেন করে সেই গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মান্থলি যে বিষয়টা উঠছে, মান্থলি আমরা এই ঘটনার পরেই কিন্তু বিভিন্ন যারা ডাম্পার চালক রয়েছেন, তারপরে বিভিন্ন ক্রেশারের মালিক রয়েছেন, তাদের সঙ্গে যে আমরা কথা বলেছিলাম, তারা ক্যামেরায় আসতে চাননি, কিন্তু তারা কিন্তু আমাদেরকে কিন্তু পরিষ্কার তারা জানিয়েছেন যে মালবাজার থানায় নয়, জলপাইগুড়ি জেলার একাধিক থানায় কিন্তু ঠিক এভাবেই মান্থলি তোলা হয়। বড় গাড়ি হলেই সেখানে মাসে 4,000, ছোট গাড়ি যে ট্রাক্টর টলি সেখানে 1500-র মতো টাকা, এমনটা কিন্তু ধার্য করা হয়েছে থানার তরফ থেকে। এবং এদিনের এই ঘটনায় কিন্তু রীতিমতো গোটা জেলা জুড়ে কিন্তু একটা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। এবং আমরা এই গোটা বিষয় নিয়ে মালবাজার থানার আইসির সঙ্গে যখন ফোনে যোগাযোগ করি, তিনি কিন্তু গোটা বিষয়টি সম্পর্কে তিনি জানেন না, এবং তিনি দ্রুত এই ঘটনা সম্পর্কে জানার একটা চেষ্টা করেছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে অডিওতে পরিষ্কার শোনা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনি কিন্তু পুরো বিষয়টা যখন কথোপকথন হচ্ছিল ডাম্পার মালিকের সঙ্গে, তিনি প্রশ্ন করায় যে কেন থানাতে নিয়ে যাব, এবং একাধিক প্রশ্ন তিনি যখন করেন তখন কিন্তু মালবাজার থানার আইসি গোটা বিষয়টি দেখে নেবে, এমনটাও কিন্তু শুনতে আমরা পাই সেই অডিওতে। আবারও বলছি, এই অডিও কিন্তু সময় কলকাতা যাচাই করেনি, তবে এই গোটা সার্বিক ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক একটা চাপান উত্তর শুরু হয়ে গিয়েছে। বেশ সানি, থানার বিরুদ্ধে যখন এতগুলো অভিযোগ উঠছে, তখন কি পুলিশ প্রশাসন কোনো কি পদক্ষেপ নিয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা কিন্তু জেলার যে শীর্ষ কর্তা রয়েছেন, অর্থাৎ জলপাইগুড়ি জেলার যে পুলিশ সুপার রয়েছেন, ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কোনোভাবে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আইসি যেমনটা বলছেন তিনি গোটা বিষয়টি দেখবেন, এবং পাশাপাশি যেই অভিযুক্ত এএসআই তার সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম, আমাদের হাতে সেই অডিও রয়েছে, তিনি কিন্তু গোটা বিষয়টি কিন্তু একরূপভাবে অস্বীকার করার চেষ্টা করছেন। তবে তিনি যেভাবে বলছেন যে সংবাদ মাধ্যমের সামনে তিনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন, এই জায়গায় কিন্তু পরিষ্কার তিনি যে এই অডিও ওনার ভয়েসে সেটা, এবং তিনি যে এভাবে টাকা তোলেন সেটাও কিন্তু একটা কিন্তু অভিযোগ কিন্তু তোলা হচ্ছে ডাম্পার মালিকের তরফ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখি যে বারবার এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু বিজেপি সরব হয়েছে, এবং বিজেপির এই অভিযোগগুলি কার্যত যে কিছুটা হলেও মানে সত্যতা রয়েছে তা কিন্তু এই ধরনের অডিওতে কিন্তু পরিষ্কার। ধন্যবাদ সানি তোমাকে। যেমনটা আপনারা শুনলেন, রাস্তায় গাড়ি চালালেই মান্থলি করতে হবে থানার সঙ্গে, এরকমই একটি অডিও ভাইরাল হয়েছে এবং এর বিরুদ্ধে অভিযোগও করেছেন গাড়ির চালক পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
সময় কলকাতার সেই অডিও সত্যতা যাচাই না করলেও অডিওতে স্পষ্ট শোনা গিয়েছে যে পুলিশ নিজে বলছে গাড়ির সব কাগজ থাকা সত্ত্বেও, সব আসল নথি থাকা সত্ত্বেও পুলিশকে তোলা দিতে হবে। এই অডিও থেকে এই ঘটনাটি জলপাইগুড়ির মালবাজার থানার ঘটনা। এই ঘটনাটি শিরোনামে ফের আবার উঠিয়ে আনছে এই মালবাজারকে, যেখানে এর আগেও বহুবার বিভিন্ন দুর্নীতির কারণে মালবাজার শিরোনামে উঠে এসেছে, সেখানে এবার এই মালবাজার উঠে এলো পুলিশের তোলার চাওয়ার অভিযোগে। এর বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ এরপরে নেয় সেটাই এখন দেখার। ওটাও কম